সেই পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরা আমাদের নৈতিক কর্তব্য, দায়িত্ব বলে আমরা মনে করছি। কারণ হলো, আমরা এখনো যারা গ্রাম অঞ্চলে বাস করি, আমরা অনেক খবর হয়তো আমরা রাখি না, তারপরেও আমাদের প্রত্যেকটা মানুষের হাতে সোশ্যাল মিডিয়া উঠে আছে, মোবাইল আছে। আমরা যত সম্ভব যতটা জানার চেষ্টা করি, খবর পাই, যেটুকু মোবাইলে পাই সেইটুকুই জানতে পারি। তারপরেও আমরা মনে করি যে আপনাদেরও জানা দরকার আছে। বর্তমান সরকার, আপনারা জানেন, 2006 সালে সাচার কমিটির রিপোর্ট যখন পশ্চিমবাংলায় তৈরি হয়, এই সাচার কমিটির রিপোর্টে দেখা যায় যে পশ্চিমবাংলায় সবথেকে, তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তখন দেখা যায় পশ্চিমবাংলায় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের চাকরির পার্সেন্টেজ 10%, সাথে সাথে মুসলমান সম্প্রদায় পিছিয়ে আছে। এই সাচার কমিটির রিপোর্ট নিয়ে আজকে মুখ্যমন্ত্রী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন, তিনি এই সাচার কমিটির রিপোর্ট নিয়ে সর্বপ্রথম আন্দোলন শুরু করেছিলেন যে বামফ্রন্ট মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, বামফ্রন্ট মুসলমানদেরকে সহযোগিতা করছে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাবে পুরো ভারতবর্ষের মধ্যে যদি কোনো রাজনৈতিক দল, যদি কোনো রাজ্যে মুসলমান সম্প্রদায়কে সবথেকে বেশি ক্ষতি করে থাকেন, তিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। আপনি যদি বলেন যে এ তথ্য আপনারা কিভাবে দিচ্ছেন, 2011 সালের আগে পশ্চিমবাংলায় মুসলমান সম্প্রদায়ের যে চাকরির পার্সেন্টেজ ছিল 10% চাকরি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে বললো যে ওবিসি 17% ছিল, সেটা আমি 27% করব। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এই তৃণমূল সরকার মুসলিম, ওবিসি এ টোটাল পশ্চিমবাংলা থেকে তুলে দিয়েছে। গত কয়েকদিন আগে রাজারহাটে ইঞ্জিনিয়ার, 50 জন ইঞ্জিনিয়ার